যদি আদালত সঠিক রায় না দেয় আপনারা কোনো কর্মসূচি দিবেন কিনা? পক্ষ থেকে যদি সাদা কাপড়ে কাপড় পরার নির্দেশনা আসে আমরা সাদা কাপড়ে কাপড় পরতে রাজি আছি। মুরব্বীদের পক্ষ থেকে যদি জেহাদের ডাক আসে আমরা জেহাদ করতে রাজি আছি। মুরব্বীদের পক্ষ থেকে যদি ঘোষণা হয় যে রাজপথ আমরা ছাড়বো না, প্রয়োজনে বৃষ্টিতে ভিজবো, রোদ্রে পড়বো, না খেয়ে থাকবো, শহীদ হবো, কিন্তু বিজয় মালা শাহকে চরমনার করে না করিয়ে আমরা কেউ ঘরে যাবো না। আজকে বরিশালের এই সিটির রাজপথে কেন আসলেন? আসছি একটা দাবি আদায়ের জন্য। সে দাবি আমরা যে কোনো মূল্যে আদায় করব। পন্থা দুইটা, একটা হলো সোজা আঙ্গুল, না হয় বেঁকা আঙ্গুল। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে শাহেকের চরমনায় যদি আঙ্গুল বেঁকা করে শুধু মেয়র না, বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন। আমরা শান্তিপূর্ণভাবে এই রায় চাই, এই ঘোষণা চাই। একজন সৎ, একজন বিশ্বনন্দিত ব্যক্তি, একজন বিশ্বনন্দিত ইসলামী স্কলার, একজন যোগ্য ব্যক্তি, সৎ, এই ব্যক্তিকে অবশ্যই বরিশালবাসী মেয়রের চেয়ারে বসাতে চায়। সেখানে যদি প্রশাসন বা অন্য কেউ কোনো গরিমসি করে, এই গরিমসির কঠিন জবাব বরিশালবাসী দেবে এবং সে জবাবের পরিণতি খুব খারাপ হবে। আমরা সেদিকে যেতে চাই না। আমরা চাই আমাদের নেতাকে, আমাদের সাহেবকে অনতি বিলম্বে আজকেই মেয়র ঘোষণা করা হবে। কুচক্রী মহলের ষড়যন্ত্র যদি আজকে রায় ভিন্ন দিকে যায় তাহলে আপনারা কোনো কর্মসূচি দেবেন কিনা? কোনো ধরনের ষড়যন্ত্র আমাদের দাবিকে রুখতে পারবে না। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে ইনশাল্লাহ আমাদের দাবি আজকে হোক কালকে হোক দাবি বাস্তবায়ন করেই সারব ইনশাল্লাহ। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি একদল কুচক্রী মহল শাহেকে চরমনাইকে মেয়র হতে দিতে চায় না। এ ব্যাপারে আপনারা কি বলবেন? পীরবিয়াস এবং পূর্বের ইতিহাস থেকে স্পষ্ট, সর্বনায়ক পীর সাহেব দয় সাহেবজাদারা কোনো ষড়যন্ত্রকে ভয় করে না, তারা কোনো রক্তচক্ষু ভয় করে না, তারা কোনো গুলি বুলেট ভয় করে না। অতএব কোনো ষড়যন্ত্র করি আমাদেরকে ঠেকানো যাবে না। আপনারা জানেন দেশের হয়েছিল আমাদের জনগণের মেয়র, মাটি ও মানুষের মেয়র প্রার্থী ছিলেন সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি তখন ক্রিয়া হয়েছিল 11 সময় যখন 11 সময় হয়ে গেছে যে আমাদের আত্মাকার প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তার সরকার তার গুন্ডা বাহিনীদেরকে দিয়া পুরা ভোটটাকে বাঞ্চাল করে তারা নিজস্ব পুলিশ আর্মি র্যাব প্রশাসন তারা গণ্ডগোল সৃষ্টি করে বাঞ্চাল করে নির্বাচনকে আমাদের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে আহত করে তারা এই নির্বাচনকে নিজস্ব পক্ষ দ্বারা তারা আগায় নিয়ে গেছে। তারা ভুয়া অন্যায়ভাবে তারা আওয়ামী নৌকা প্রার্থীকে তারা বিজয় করেছিল। তখন আমরা প্রতিবাদ করেছিলাম, তখন বৈষম্যের কারণে আওয়ামী লীগ সরকার আমাদের এই প্রার্থীকে বিজয় দেয় নাই। সেই অনুপাতে যখন এই সরকার যখন জনগণের চাপে, ছাত্রদের চাপে সমস্ত মানুষের বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, এখন আমরা মুক্ত বাংলাদেশ পাইছি। এখন আমরা বর্তমানে যে সরকার রয়েছে তার কাছে আমাদের বিশেষ অনুরোধ যে বিগত যেমন চট্টগ্রাম থেকে ঢাকা সিটিতে যখন মেয়র দিয়েছেন তেমনিভাবে আমরা বরিশালের জনগণ সর্বজনগণ আমরা রাস্তায় নেমেছি যাতে করে আমাদের আত্মাকার প্রার্থী সৈয়দ ফয়জুল করিম ভাইকে বিজয়ী ঘোষণা দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘদিন আমরা মাঠে করতেছি। আজকে আমাদের আদালতে শুনানি হবে যাতে করে সরকার নিরপেক্ষভাবে ন্যায়ভাবে আমাদের এই আত্মাকার প্রার্থীকে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে শুনানিতে আমাদের প্রার্থীকে বরিশালের সমস্ত জনগণের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে সেই পক্ষে আমরা আজকে আমাদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা দেব। মাশাআল্লাহ। আপনি আজকে মাঠে আসছেন কেন? আজকে মাঠে আসার একটাই কারণ, আপনারা জানেন যে বিগত 2023 সালের নির্বাচনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার শাহেকে চরমনায়
আপনাদের কর্মসূচি কি? আমাদের কর্মসূচি একটাই, আমাদের প্রাপ্য, আমাদের হারিয়ে যাওয়া মেয়রকে আমরা ফেরত চাই। মেয়রকে ছিনাই নেওয়া হয়েছিল, আমরা এতদিন মামলা করি নাই, যেহেতু এই দেশে কোনো সুশাসন ছিল না, ন্যায় বিচার ছিল না। এখন যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূস সাহেব, উনি জনগণের উপদেষ্টা, উনি বাংলাদেশের উপদেষ্টা, উনি জনগণের কথা বলছেন, জনগণের একজন দেশবিরোধী হিসাব জনগণে বলেছেন উনি একজন দেশবিরোধী মানুষ। সেই হিসাবে আমরা মামলা করেছি যে আমরা এখন ন্যায় বিচার পাবো, আমরা ন্যায্য অধিকার আমরা ফিরিয়ে পাবো। যেহেতু আমাদের সাইকে চরমনায় মেয়র হয়েছিলেন, আমাদের এই মেয়রকে ছিনাই নেওয়া হয়েছে, আমরা আমাদের প্রাপ্যকে ফিরিয়ে পাওয়ার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়েছি।